জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয়ে আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আদিখণ্ড প্রথম তরঙ্গ, পৃষ্ঠা নম্বর 9 ও 10, ভিডিও পর্ব 11। আজকের বিষয়বস্তু হল গৌর ভক্তখেদ ও দৈবাদেশ, দীর্ঘ ত্রিপদী ও লঘু ত্রিপদী। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। গৌর ভক্ত খেদ ও দৈবাদেশ, দীর্ঘ ত্রিপদী। তুই খালি শ্রী গৌরাঙ্গ, হইল রে লীলা সাঙ্গ। আমরা এখন যাব কোথা, যদি না গৌরাঙ্গ পাই, প্রাণে আর কার্য নাই, পাষাণে কুটিব গিয়া মাথা। ব্যাখ্যা: মহাপ্রভুর ধরাধাম ত্যাগ করার পর ভক্তরা সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েছেন। তাদের প্রাণপ্রিয় গৌরাঙ্গবিহীন জগৎ এখন তাদের কাছে অন্ধকার ও অর্থহীন মনে হচ্ছে। আশ্রয়ের সেই স্থলটুকু হারিয়ে ভক্তরা বিলাপ করছেন যে এখন তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। গৌরকে ছাড়া এই জীবনের কোনো প্রয়োজন বা সার্থকতা তারা খুঁজে পাচ্ছেন না। তাই চরম হতাশায় তারা পাথরে মাথা কোটে প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠিত নন। মরিলে বাঁচিত প্রাণ, পাবকে পাব কি ত্রাণ, যে আগুনে দহিছে হৃদয়। প্রহ্লাদ পুড়ে আগুনে, শ্রীকৃষ্ণের নাম গুণে, জ্বলন্ত অনল নিবে চায়। ব্যাখ্যা: ভক্তদের হৃদয়ে বিচ্ছেদের এমন এক আগুন জ্বলছে যা লৌকিক আগুনের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। তারা মনে করছেন মৃত্যু হলেই হয়তো এই অসহ্য মানসিক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে। পুরাণে প্রহ্লাদকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হরি নাম গুণে সেই আগুন শীতল হয়ে গিয়েছিল। কিন্তু আজ ভক্তদের দহন এতটাই তীব্র যে কোনো কিছুতেই সেই তাপ কমছে না। তারা বুঝতে পারছেন না যে কৃষ্ণ নাম আগে শান্তি দিত, আজ বিরহে সেই নাম কেন দহন বাড়াচ্ছে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে, জ্বলি বিচ্ছেদ অনলে, গৌর বিনে নিবে না অনল। মরিলে মরণ নাই, দগ্ধ যে হইনু ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল। ব্যাখ্যা: ভক্তরা অবিরত গৌরাঙ্গ নাম জপ করছেন, কিন্তু সেই নামেই যেন বিচ্ছেদের আগুন আরও দ্বিগুণ হয়ে জ্বলছে। গৌর সুন্দরের দর্শন ছাড়া এই শোকের অনল নির্বাপিত হওয়ার আর কোনো উপায় নেই। বিরহ ব্যথায় তারা জীবন্ত মৃত হয়ে আছেন, তাই নতুন করে মরা যেন তাদের পক্ষে অসম্ভব। দগ্ধ হৃদয়ে বেঁচে থাকা তাদের কাছে বিড়ম্বনা ও চূড়ান্ত নিষ্ফলতা বলে মনে হচ্ছে। প্রিয়তম প্রভুকে ছাড়া প্রতিটা মুহূর্ত কাটানোই এখন তাদের কাছে সবচেয়ে বড় শাস্তি। বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলেদেরে শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ গ্রাসিলি যবে, আমাদিকে গ্রাস সবে, এত বলি মাথা পাতি দেয়। ব্যাখ্যা: মহাপ্রভু শ্রীক্ষেত্রের জগন্নাথ বিগ্রহের মধ্যে বিলীন হয়েছিলেন বলে ভক্তরা জগন্নাথের মন্দিরে গিয়ে হাহাকার করছেন। তারা জগন্নাথের কাছে দাবি জানাচ্ছেন যেন তাদের প্রাণপ্রিয় গৌরাঙ্গকে ফিরিয়ে দেওয়া হয়। বিরহী ভক্তরা বলছেন, হে জগন্নাথ, তুমি যদি মহাপ্রভুকে আত্মস্থ করে থাকো তবে আমাদেরও গ্রাস করো, আমরা তাকে ছাড়া আলাদা হয়ে থাকতে চাই না। এই বলে তারা মন্দিরের চাতালে মাথা পেতে দিচ্ছেন। প্রভুর সাথে লীন হয়ে যাওয়াই এখন তাদের একমাত্র আরতি। জগন্নাথের নিকটে কেহ কহে মাথা কুটে, কেহ বলে ওরে জগন্নাথ। বক্ষে করাঘাত হানে, কেহ বা উন্মত্ত মনে, জগন্নাথে মারে মুষ্টাঘাত। ব্যাখ্যা: বিচ্ছেদের জ্বালায় ভক্তরা উন্মত্ত হয়ে পড়েছেন এবং হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। কেউ যন্ত্রণায় নিজের কপালে আঘাত করছেন, আবার কেউ জগন্নাথকে দোষারোপ করে উচ্চস্বরে ডাকছেন। তীব্র ক্ষোভে কেউ নিজের বুকে করাঘাত করছেন, আবার কেউ বা উন্মাদনায় বিগ্রহের দিকে মুষ্টাঘাত করছেন। এই আচরণ কোনো অবজ্ঞা নয়, বরং এক পরম আত্মীয়কে হারানোর গভীর অভিমান ও হৃদয়ের হাহাকার।
প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় ঈশ্বরকেও তারা অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। দণ্ডাঘাত করাঘাত কেহ মুচড়ায় হাত, উদরেতে কেহ মারে ভূষ, কেহ পিছু পিছাইয়া ফিরে এসে আগলিয়া নির্ভয় শরীরে মারে ঢুস। ব্যাখ্যা: ভক্তদের শারীরিক আর্তনাদ এখানে চরম সীমায় পৌঁছেছে। তারা নিজেদের হাত মুচড়াচ্ছেন এবং উদরে আঘাত করছেন, যেন শরীরের যন্ত্রণায় মনের ব্যথা কিছুটা কমে। কেউ কেউ পাগলের মতো দৌড়ে গিয়ে আবার ফিরে এসে তীব্র বেগে আঘাত করছেন। তাদের শরীরে আর কোনো ভয় বা সংকোচ নেই, কারণ প্রাণের চেয়েও প্রিয় ধনকে তারা হারিয়েছেন। এই দৈহিক নিগ্রহ আসলে তাদের অন্তরের অসহ্য বিরহ জ্বালারই এক বহিঃপ্রকাশ মাত্র। ভক্তগণের দুঃখ হেরি জগন্নাথ কষ্ট ভারী, সদয় হইয়া শ্রীচৈতন্য। ভক্তগণ প্রবোধিতে জগন্নাথ দেহ হতে শূন্য বাণী কহে থেকে শূন্য। ব্যাখ্যা: ভক্তদের এই অবর্ণনীয় দুঃখ দেখে স্বয়ং জগন্নাথ বা মহাপ্রভু বিচলিত হয়ে পড়লেন। ভক্তবৎসল ভগবান তার প্রিয়জনদের এই আত্মঘাতী হাহাকার আর সইতে পারলেন না। ভক্তদের সান্ত্বনা দিতে জগন্নাথের বিগ্রহ থেকে এক অলৌকিক আকাশবাণী বা শূন্যবাণী নির্গত হল। এই দৈববাণীর উদ্দেশ্য ছিল শোকার্ত ভক্তদের হৃদয়ে ধৈর্যের উদ্রেক করা এবং তাদের শান্ত করা। ভগবান যে কোথাও যাননি, বরং ভক্তদের হৃদয়ে আছেন, সেই ইঙ্গিতই দিতে চাইলেন তিনি। কেন জগন্নাথে মার, আমার এ বাক্য ধর, স্থির হও যাও নিজ ঘরে। এলীলা হইল সাঙ্গ, আমার গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমার শরীরে। ব্যাখ্যা: আকাশবাণী ভক্তদের নিষেধ করল জগন্নাথের বিগ্রহে আঘাত করতে এবং শান্ত হয়ে ঘরে ফিরতে বলল। সেই বাণীতে জানানো হল যে মহাপ্রভুর লীলা এই ধরাধামে আপাতত সমাপ্ত হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য দেহ এখন জগন্নাথের শ্রীঅঙ্গের সঙ্গেই একীভূত হয়ে মিশে গেছে। তাই জগন্নাথ আর গৌরাঙ্গ এখন অভিন্ন, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। এই সত্য উপলব্ধি করে ভক্তদের ক্ষোভ ত্যাগ করে ধৈর্য ধরতে বলা হল। এবে না পাইবে দেখা, গুরুজন শিষ্য শাখা, স্থির কর সবে শোক মন। কলির মধ্যাহ্নকালে করিব একটি লীলে, তারপর পাবে দর্শন। ব্যাখ্যা: ভক্তদের বলা হল যে বর্তমানে স্থূল শরীরে গৌরাঙ্গকে আর দেখা যাবে না, তাই শোক সংবরণ করাই শ্রেয়। শিষ্য ও অনুরাগী বৃন্দকে মনের অস্থিরতা দূর করে ধৈর্যের সাথে অপেক্ষা করতে উপদেশ দেওয়া হল। ভবিষ্যতে কলিযুগের এক বিশেষ সন্ধিক্ষণে তিনি পুনরায় কোনো লীলা প্রকাশ করবেন বলে আশ্বাস দিলেন। সেই দিব্য লীলা সময় হলেই ভক্তরা আবার তাদের প্রিয় প্রভুর দর্শন লাভে ধন্য হবেন। এই আশার বাণী দিয়ে বিরহী ভক্তদের সান্ত্বনা দেওয়া হয়েছে। লঘু ত্রিপদী: মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবা আমায় পুনশ্চ মানুষ হলে। ব্যাখ্যা: এই চরণে ভগবান হরিচাঁদ ঠাকুরের মর্তে আগমনের গূঢ় রহস্য ব্যক্ত হয়েছে। তিনি ঘোষণা করেছেন যে তিনি কোনো অলৌকিক রূপে নয়, বরং সাধারণ মানুষের বেশে মানুষের মাঝেই আবির্ভূত হবেন। তিনি মানুষের সাথে মিশে গিয়ে মানবিক লীলার মাধ্যমেই জগতের কল্যাণ সাধন করবেন। তাকে পাওয়ার একমাত্র উপায় হল প্রকৃত মানুষ হওয়া, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশ ঘটানো। কেবল মায়ার অতীত হয়ে শুদ্ধ মানবিক গুণাবলী অর্জন করলেই ভক্তরা তার দর্শন ও সান্নিধ্য লাভ করতে সমর্থ হবে। আকার দেখিয়া লইবা চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সব। ব্যাখ্যা: এখানে ঠাকুরের রূপ এবং তার পরিত্রাণ করার পদ্ধতির কথা বলা হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তার বাহ্যিক আকার এবং আচরণ দেখেই তার অন্তর্নিহিত দিব্য মাধুর্যকে চিনে নিতে হবে। তিনি কোনো কঠোর শাস্ত্রীয় বিধানে নয়, বরং শুদ্ধ প্রেম ও ভক্তির মাধ্যমেই ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করেন। এই শুদ্ধ প্রেম রসের বন্যায় তিনি জগতের সকল পতিত ও আর্ত জীবকে উদ্ধার করবেন বলে আশ্বস্ত করেছেন। জাগতিক দুঃখ থেকে মুক্তি দিতে তার এই প্রেমময় করুণাই হবে একমাত্র আশ্রয়। এতিক শুনিয়া সুখ সম্বরিয়া নিজ নিজ স্থানে যায়, এ বাক্য বিধানে প্রেম রস দানে জনম লোভিতে হয়। ব্যাখ্যা:
ঠাকুরের এই আশ্বাস বাণী শুনে ভক্তবৃন্দের মনের সকল সংশয় ও শোক দূরীভূত হল। তারা প্রভুর চরণে নিজেদের সমর্পণ করে শান্ত মনে নিজ নিজ গন্তব্যে ফিরে গেলেন। এই চরণে বোঝানো হয়েছে যে ঠাকুরের বিধান বা আদেশ পালন করাই হল প্রকৃত ভক্তি। তার দেওয়া প্রেম রস আস্বাদন করার জন্যেই মূলত মানব জনম ধারণ করা সার্থক হয়। এই দিব্য বাণীর ওপর বিশ্বাস স্থাপন করেই ভক্তরা তাদের জীবনকে সার্থক করার পথে এগিয়ে যান। গোলকের নাথ গোলকোর সাথ ওড়াকান্দি আগমন, লইয়ে ভক্তবৃন্দ করে মহানন্দ লীলামৃত বরিশন। ব্যাখ্যা: পরমেশ্বর বা গোলকের অধিপতি স্বয়ং তার পার্শ্বদের নিয়ে ওড়াকান্দি ধামে আবির্ভূত হয়েছেন। ওড়াকান্দি গ্রামটি এই মহাপুণ্যময় লীলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি একা নন, বরং তার প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে এই ধরাধামে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। সেখানে তিনি বিরামহীনভাবে তার দিব্য লীলা ও অমৃত সমান উপদেশ বর্ষণ করছেন। তার এই লীলামৃত পান করে ভক্ত সমাজ এক পরম আনন্দ ও আধ্যাত্মিক পূর্ণতা লাভ করছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।